আজকে আছি আমরা গুরসগাঁয়ে আইছিলাম, এখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে এরকম। আর আমাদের এরিয়াতে একটা বিল আছে, এটা হচ্ছে চুরাইমারা বিল। তো বিলের প্রচুর পরিমাণে মাছ থাকে আর শাপলা বুল আছিল। তো যখন মাছ ধরছে, মাছ ধরার পরে শাপলা বুল আপনার হয়ে গেছে, ওই যে নষ্ট হয়ে গেছে। আর আমি আপনাদেরকে দেখাই বিলটা, এই যে সিঁড়ি দিয়ে এখানে যে পরিমাণে বানর নামে, তো শাপলা ফুল খাইতে আসে বানরগুলা। তো খুব সুন্দর জায়গা এই জায়গাটা। এখানে আইসা যদি আপনি দাঁড়ান আপনার ভালো লাগবো। আর প্রচুর যখন মাছ মারে তখন বুঝবা যে এটা এইটা একটা মানে মেলার মতন বসে, যখন মাছ মারে সবাই একসাথে মাছ মারে। আর এই হচ্ছে সৌন্দর্য। আর আমি যদি আপনাদেরকে আরো নিচে দেখাই, এখানে এই যে এখানে প্রচুর পরিমাণে আপনার যে কাঠবিড়াল আছে, চা বাগান, তো কাঠবিড়ালটা বেশি দেখে। চা বাগানে নতুন ঘুরে আসতেছে। আর চা বাগানের এই যে আমার পিছনে সবথেকে আকর্ষণীয়। আর এখন হচ্ছে কি আপনার যে ওই যে বৃষ্টি হয়েছে কদিন আগে, বৃষ্টির পর কিন্তু চা বাগান অনেক সুন্দর লাগে। তো চা বাগানটা এখন খুব সুন্দর লাগে, যখন এখন নতুন পাতা দিতেছে এবং পাতার রংটা খুব খসখসে, এখন খুবই সবুজ। আর আবার পিছনটা দেখলে আপনারা বুঝতেই পারবেন যে কি পরিমাণে চা, মানে খুব ভালো একটা চা পাতা উৎপাদন হয়েছে। আর এদিক দিয়ে সেই বিখ্যাত বিল, যেটা এখান থেকে বিলে মানে আকর্ষণ সৌন্দর্য বোঝা যায়, দেখা যায়, আর এলে বোঝা যায় না। আর এদিক দিয়ে আমি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ এরিয়া রাবার বাগান, তারপর হচ্ছে কি আপনার চা বাগান। আর রাবার বাগানের জন্য রাবার বাগানের সৌন্দর্যটা বেশি। আর রাবার বাগান মানেই সৌন্দর্য। আর যখন রাবার গাছে পাতা থাকে তখন তেমন একটা সুন্দর থাকে না, তবে আকর্ষণীয় মনে হয় না। আর আপনাদেরকে আমি কই, যখন রাবার পাতা থাকবে তখন রাবার গাছে প্রচুর পরিমাণে অন্ধকার দেখা যাবে। আর যখন আপনার যে রাবার পাতা দেখা থাকতো না, তখন মনে করো প্রচুর পরিমাণে সৌন্দর্য থাকবো। আর গাছগুলা অনেক সুন্দর লাগে। আর রাবার গাছ এমনি তো সুন্দর, ছবি তুললে আরো আকর্ষণীয়। যারা রাবার বাগানের ছবি তুলতে আসবেন, রাবার পাতা যখন থাকবে না তখন ছবি তুলবেন। আর যখন রাবার পাতা থাকবে এখন তখন না আসলে সবথেকে ভালো আপনাদের জন্য। আপনারা দেখবেন ছাউনিঘর, এই ছাউনিঘর সৌন্দর্য অসম্ভব সুন্দর। আর চা বাগানের মেইন সৌন্দর্য হচ্ছে কি আপনার শীতের বর্ষাকালে মিষ্টি রোদের মধ্যে এই যে আমি যে এখানে যে একটা রোদ লাগছে, খুব ভালো লাগে। আর এই দিক দিয়ে যদি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ এরিয়া রাবার বাগান, মানে আপনার চা বাগানে আসতে আপনার একটা অন্যরকম একটা ফিল হবে। আর যদি বানর মিলে, যেদিন আসবেন যদি বানর মিলে, তো আর কিছু বলারই নেই। তো বানরের সাথে বানর আপনি মানে মজা করতে পারবেন। আর এই যে গাছগুলা খুব সারিবদ্ধভাবে সব কিছু, আর সব কিছু সুন্দর। আর এই যে দেখবা চা বাগানের মধ্যে কিছু বিশাল বড় বড় সাইজের বট গাছ থাকে, এই বট গাছগুলো আরো বেশি সুন্দর লাগে। তো এখানে ময়না পাখি আসে এই যে এই জায়গাতে। আর তো খুব সুন্দর লাগে আমাদের এরিয়াতে চা বাগান সুন্দর আছে। আর অন্যান্য এরিয়া থেকে তো আমাদের চা বাগান অনেক ভালো। আর আপনি আসতে পারেন যে কোনো সময়। আর এই যে টঙ্গীগড়, আমরা বেশিরভাগ যেহেতু দূরে যাই ভিডিও করতে পারি যে কোনো সময়, এখানে আমরা একটু বসে যাই। এখানে বসে একটু ভালো লাগে, চারপাশ থেকে অনেক বাতাস আসে। আর বেশিরভাগ গরমের সিজনে এইগুলোতে বসে আর বেশি ভালো লাগে। এই যে রোজা মাস আসতেছে, যদি আপনি চা বাগানে একটু সময় ঘোরাঘুরি করেন তখন অনেক ভালো লাগবে। তো অবশ্যই আমাদের ভিডিও দেখলে ভালো লাগবে আপনাদের, অবশ্যই দেখবেন আর সাথে থাকবেন। অবশ্যই আমরা ভালো একটা কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করব।